আমরা দেখেছি যে একজন ব্যক্তিকে এখনও তিনি হেফাজতে আছেন, কিন্তু আরেকজন ব্যবসায়ী মোবাইল মালিকদের ব্যবসায়ী সংগঠনের নেতা তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় এবং এরপরে আবার ছেড়ে দেয়, বিনা ওয়ারেন্টে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন এখনও আছে। এবং আমরা জানি যে এখানে মোবাইল দোকানগুলো বন্ধ ঘোষণা করেছে অ্যাসোসিয়েশন থেকে। আমি শুনতে চাই যে আসলে এইরকম ঘটনা এখন ঘটলো, এটা আসলে কিসের আলামত? এখানে এখানে কিন্তু কয়েকটা পার্ট আছে। সরকার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এটা একটা বেসিক সিদ্ধান্ত। বেসিক সিদ্ধান্তটি ধরনের যে আমাদের এখানে প্রচুর কিন্তু ব্যাগেজ পার্টি আছে যারা বিদেশ থেকে মোবাইল নিয়ে আসে, মানে আপনার ফ্রিপোর্ট থেকে এয়ারপোর্ট বিভিন্ন জায়গা মোবাইলটা নিয়ে আসে। একটা একটা করে কিন্তু বসুন্ধরা যত মোবাইল আনা পাবেন, যত মোবাইলের মার্কেট আছে পাবেন, এদের ম্যাক্সিমাম কিন্তু ওভাবে আসে। ওভাবে আসলে পরে সাধারণ মানুষ একটু কম দামে মোবাইলটা পায়, কিন্তু এই মোবাইলে কোনো ওয়ারেন্টি থাকে না, কোনো ওয়ারেন্টি আর দেয় না। কিন্তু তাহলে শোরুমে আপনি যদি বসুন্ধরায় যান, দেখবেন আপনি স্যামসাং এর যে শোরুম আছে, সেই শোরুমে একটা মোবাইলের যে মোবাইলটার দাম মনে করেন 1,50,000 টাকা, সেই মোবাইলটা আপনি এই বসুন্ধরাতেই পাশের একটা দোকান থেকে 1,10,000 পাই যাবেন। আমার নিজের অভিজ্ঞতা আছে এটা। তাহলে আপনি পাবেন কিভাবে? কারণ শোরুম করে কি, সেই মোবাইলটার মধ্যে ট্যাক্স আছে, তার সে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে মোবাইলটা বিক্রি করে, আর ও তো ট্যাক্স দিয়ে বিক্রি করে না, ওটা কিন্তু ব্যাগেজ পার্টির মাধ্যমে আসে। যে এখন এই জিনিসটাই বলতে যাচ্ছি গভর্নমেন্ট, যে যখন আপনি মোবাইলটা কোন জায়গা থেকে কিনবেন আগামী মাসের 16 তারিখে পরের থেকে, তখন আপনাকে আমাদের দেশে রেজিস্টার করতে হবে। ওই রেজিস্ট্রেশন ছাড়া আপনি কোনো মোবাইল ব্যবহার করতে পারবেন না। এর অনেকগুলো পজিটিভ দিক আছে। কিন্তু পজিটিভ দিক কি আছে? যেমন ধরুন আমার মোবাইলটা আমি রেজিস্ট্রেশন করছি, রেজিস্ট্রেশন এখন এই মোবাইলটা যদি রেজিস্ট্রেশন না হয়, এই মোবাইলে আমি কোনো সিম চালাতে পারবো না। কিন্তু এখন আমার মোবাইলটা যদি চুরি হয়ে যায়, কে চোর নিয়ে গেল, তাকে এটা ভেঙে ভেঙে বেচতে হবে, কারণ সে এটা তো চালাতে পারবে না, চালাতে পারবে না। এইগুলো দিক দেখে এটা পজিটিভ দিক। কিন্তু এই একটা পজিটিভ বিষয়কে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে, এটা হলো খুব আনফর্চুনেট। হ্যান্ডেল হলো যারা এখন এই ব্যবসাগুলো করতেছে তাদের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স, এটা কি কি সুবিধা অসুবিধা? সুবিধা দুইটাই আছে। তখন মোবাইলের আবার দাম বাড়ে যাবে, তখন আমি আর 1,10,000 দিয়ে কিনতে পারবো না, 1,40,000 দিয়ে আমাকে কিনতে হবে। এটা হলো অসুবিধা, মানে মাস পিপুলের একটা দাম বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে, এটার ব্যাপার আছে। কিন্তু এটা নিয়ে যারা আন্দোলন করতে চাচ্ছে, তাদের আন্দোলনটা থামানোর জন্য খুবই নেককার জন্য একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে। আজকে একটা প্রেস কনফারেন্স তারা ডেকেছিল। প্রেস কনফারেন্সে মূল উদ্যোক্তা ছিল যারা, মানে মিডিয়া অ্যাডভাইজার বলা হচ্ছে, আসলে উনি মূল উদ্যোক্তা ছিলেন, একজন সাংবাদিক। উনি ওনাকে মধ্যরাতে বাইরে থেকে ধরে নিয়ে আসা হয়েছে, ডিবি জিজ্ঞাসাবাদ করবে, 12 ঘন্টা আটকে রাখা হয়েছে। আরো একজন কারণ আছে, তারা এখন আটকে রাখা হয়েছে। যে এই যে প্রক্রিয়াটা, এটা তবে হাসিনার উপরে ছিল। আপনি একটা ভালো কাজ করার জন্য একটা মন্দ পদ্ধতিকে অবলম্বন করবেন, এই জিনিসটা তো আমরা চাই না। এক ডিবি হোক, পুলিশ হোক, মধ্যরাতে আপনি আমার বাড়ি থেকে নিয়ে আসবেন কেন? কোন আইনে এটাকে আপনি করেন? যদি আপনি অস্ত্র সহ গ্রেপ্তার করেন, আমি যদি আপনি জীবনের জন্য হুমকি, এক কথা, কেন করবেন আপনি? এটা করতে পারেন না আপনি, কিন্তু এটা করছে। এবং কেন করছে ডিবি স্বীকার করবে না। এবং এটা সবাই জানতে পারতেছে যে এই সংশোধনী উপদেষ্টা আছেন, উনি এই কাজটা করেছেন। এখানে আবার এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা শোনা যাচ্ছে। সেটা হলো এই যাদের স্বার্থ রক্ষিত হবে, যে কোম্পানিগুলো, তাদের একজনের মালিক নাকি আবার ওই উপদেষ্টার মানে বাল্যবন্ধু। তো এখানে অনেক কিছু কাহিনী আছে, এটা শুনতেছি আমরা। তো এইগুলো আমার কথা হলো কি, আপনি ভালো কাজ ভাই করা দরকার। তা নাহলে আমি যদি সবাই যদি মোবাইল আনে, যদি কেউ ট্যাক্স না দেয়, সরকারের তো ইনকামের দরকার আছে, তাই না? সবগুলি মিলে মিশে একটা করতে হবে, আলোচনার মাধ্যমে করতে হবে। এই বিষয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফরহাদ আহমেদ সাহেব তিনি একটি বিবৃতি দিয়েছেন এই বিষয়ে এবং লিখেছেন যে একজন সাংবাদিককে ডিবি জিজ্ঞাসাবাদের ঘটনায় আমাকে জড়িয়ে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চলছে। আজ সকাল থেকে সবার আগে আমি স্পষ্টভাবে এবং জোরালো ভাষায় বলছি, সাংবাদিককে আটক বা জিজ্ঞাসাবাদের ঘটনায় আমার কোনো ধরনের ভূমিকা নেই। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তিনি বলতে চাচ্ছেন। সম্পূর্ণ পড়েছি, সম্পূর্ণটা পড়েন, পড়লে আপনার কাছে মনে হবে ওনার কিছু ভূমিকা আছে। সরাসরি কেউ ভূমিকার কথা স্বীকার করে বলেন আপনি? কেউ স্বীকার করে না, বাট ওনার ভূমিকা আছে, ওটা আপনি পড়লেই বুঝতে পারবেন। বাট আমার কোশ্চেনটা অন্য জায়গায়। আমার কোশ্চেনটা হলো কি, এইগুলি কি সরকারের ম্যান্ডেট? এগুলি কি সরকারের কাজ? এখন এটা হলো এমন একটা কাজ যার সঙ্গে সারা দেশের মোবাইল বিক্রেতাদের সম্পদ একটা স্বার্থ আছে। এইগুলি করবে পলিটিক্যাল গভর্নমেন্ট, এগুলো আপনার কাজ না। আপনি এগুলো মাথা ঘামাচ্ছেন। আপনি কি বিদেশ থেকে ওই ভদ্রলোক তো ধৈর্য করি, উনি বিদেশ থেকে এসে আমার দেশকে মানুষ করে দিবে? তো থাকেন না এখানে, ওই দেশের নাগরিক তো ছেড়ে আসেন, তা তো আসবেন না, 2 দিন পর তো ফুরুত মারবেন।
এগুলো হলো ফাইলদামি। মানে মোদ্দা কথা হলো কি, এগুলো আপনাদের কাজ না। এই যে পোর্ট দিয়ে দিচ্ছে, যেদিন শেখ হাসিনা রায় ওই দিন 2টা পোর্ট দিয়ে দিল, সিগনেচার করে দিল। এগুলি কি আপনাদের কাজ? এটা করার ম্যান্ডেট কি আপনার আছে? বলছে আমার সব ম্যান্ডেট আছে। আর সব ম্যান্ডেট আপনাকে দেওয়া হয় নাই ভাই, এত কথা করেন না।